আজু গোসাই ও গোপাল। আজু গোসাই ও গোপালের মতোই রসিক ছিলেন। অবশ্য বুদ্ধি তো গোপালের বেশি বলেই গোপালের এত নাম ডাক। মাঝে মাঝেই আজু গোসাই ও গোপাল একে অপরকে জব্দ করতে চেষ্টা করত। একদিন আজু গোসাইকে খুব খুশি খুশি দেখে গোপাল বলল, গোসাই, আপনার বাড়িতে একদিন নেমন্তন্ন খাবো। আমার অনেক দিনের ইচ্ছে। ছেলে হলো খাওয়ালেন না, এবার কিন্তু খাওয়াতেই হবে। আজু গোসাই মুচকি এসে বলল, এতই যখন তোমার খাওয়ার ইচ্ছে, তখন মঙ্গলবার আমার ওখানে তোমার নিমন্ত্রণ রইল। এই সঙ্গে আরো 2-4 জন বন্ধু বান্ধবকে নিমন্ত্রণ করব। গোপাল মঙ্গলবার দিন দুপুরবেলা আজু গোসাইয়ের বাড়ি গিয়ে উপস্থিত হলো। আজু গোসাই আরো 4 জন বন্ধুকে নিমন্ত্রণ করেছিল। ওই 4 জনের পাত আর গোপালের পাত আলাদা। গোপাল আলাদা পাত দেখেই বুঝতে পারলো যে আজু গোসাইয়ের মতলব ভালো নয়। পাতের দিকে তাকিয়ে দেখলো আহার্য দ্রব্যগুলো সব মাটি এবং অন্যান্য পদার্থ দিয়ে তৈরি। গোপাল পাতে বসে এক বাতকর্ম দিয়ে উঠে পড়ল। আজু গোসাই তা দেখে বলল, এ কি গোপাল, বাতকর্ম দিয়ে উঠে পড়লে? গোপাল বলল, আমি তো যেমন তেমন পাতে খাই না, তাই বাতকর্ম দিয়ে উঠে পড়লুম। আজু গোসাই বুঝতে পারলো যে গোপাল তার চালাকি ধরে ফেলেছে। তখন সে কৃত্রিম আহার্য দ্রব্য পাল্টে অকৃত্রিম আহার্য দ্রব্য এনে দিল। কিন্তু একটু পরেই ফ্যাসাদ দেখা দিল। গোপাল খেতেই লাগলো, কিছুতেই আর না নেই। আজু গোসাই ও তার বন্ধু বান্ধবরা গোপালের খাওয়ার বহর দেখে ভীষণ ঘাবড়ে গেল। শেষ পর্যন্ত ভাতেই টান পড়ল। হাঁড়ি প্রায় শেষ। গোপাল আবার ভাত চাইতেই আজু গোসাইয়ের উড়ে চাকরটা রান্নাঘর থেকে ভাতের হাঁড়িটাই নিয়ে এলো। তারপর গোপাল আরো ভাত চাইতে চাকরটা শূন্য হাঁড়ি দেখিয়েই অজ্ঞান হয়ে পড়ে গেল। আজু গোসাই বলল, গোপাল, তুমি এত খেতে পারো? তা আজ বুঝতে পারলাম। গোপাল মুচকি এসে বলল, আপনার এখানে খাবো বলে 3 দিন ধরে যে পেট খালি করে রেখেছিলাম। 3 দিন পেট খালি করার বহর দেখেই ঘাবড়ে গেলেন? 1 মাস পেট খালি রাখার বহর তো দেখেননি।